আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ভিডিও এডিটিং এর এমন একটা সিক্রেট অপশনের সাথে পরিচয় করা দিব, যেটার মাধ্যমে আপনি আধা ঘন্টা 1 ঘন্টার ভিডিও এডিটিং এর কাজ মাত্র 1 মিনিটের মধ্যে করতে পারবেন। অর্থাৎ আপনি যে কাজটা ভিডিও এডিটিং এর আধা ঘন্টা 1 ঘন্টা সময় নিয়ে করতেন, সেই কাজটা আপনি উইথিন 1 মিনিটের মধ্যে করতে পারবেন স্মার্টলি। তো আমরা ক্যামটেসিয়া ভিডিও এডিটিং এর স্মার্ট ফোকাস নিয়ে কথা বলছি, এটা আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন। ক্যামটেসিয়া ভিডিও এডিটিং এর উপর অলরেডি কিন্তু আমাদের ইউটিউবে 4টা ভিডিও আপলোড হয়েছে, তো যারা এখনো দেখেন না তারা অবশ্যই এখান থেকে দেখে নেবেন। এখানে কিন্তু আমি আপনাদেরকে প্রতিটা ভিডিও ক্যামটেসিয়া এডিটিং এর প্রতিটা অপশন কিন্তু আমি খুব বেসিক লেভেল থেকে অ্যাডভান্স পর্যায়ে পর্যন্ত খুব ডিটেলসে আমি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি। তো যারা এখনো দেখেন নাই তারা অবশ্যই দেখে নেবেন। তো আমরা চলে আসি ক্যামটেসিয়া সফটওয়্যারের মধ্যে। এখন আমরা দেখবো যে কিভাবে আপনি একটা ভিডিওর মধ্যে এই অপশনটা ব্যবহার করে সেই ভিডিওটা 1 ঘন্টার কাজ বা আধা ঘন্টার কাজ আপনি 1 মিনিটের মধ্যে করতে পারেন। তো এখানে দেখেন কাজের সুবিধার্থে সবার প্রথমে আমি একটা ভিডিও এনে রাখছি, এবং পরবর্তীতে যে সমস্যাগুলো হয় ভিডিওর উপরে কাজ করে না বা কোন ভিডিও নিলে কাজ করবে, এটা আমরা ভিডিওর মধ্যে আস্তে আস্তে বলতেছি। তো সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন একটা ভিডিও আছে। তো এই ভিডিওটা সবার প্রথমে আমরা আমাদের টাইম লাইনে নিয়ে আসবো। এখন টাইম লাইনে নিয়ে আসার পরে আমরা যে কাজটা করব, আমরা সবার প্রথমে অ্যানিমেশনে চলে আসব, এবং অ্যানিমেশনে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন জুম অ্যান্ড প্যান এবং অ্যানিমেশন। তো অ্যানিমেশনে যাওয়ার পরে একটু স্ক্রল করে নিচে নামলে এখানে দেখতে পাবেন যে স্মার্ট ফোকাস। গত ভিডিওতে কিন্তু আমরা অ্যানিমেশন দেখাইছিলাম এবং প্রত্যেকটা অপশন দেখাইছিলাম। আপনারা যদি না দেখে থাকেন আবারও বলতেছি, আমাদের ইউটিউবে চলে যান এবং সেখানে প্রতিটা ভিডিও কিন্তু আমি ডিটেলসে দেখানোর চেষ্টা করতে, প্রতিটা অপশন কিন্তু আমি আপনাদেরকে খুব বেসিক থেকে বোঝানোর চেষ্টা করতেছি। তো আমি গত ভিডিওতে বলছিলাম যে স্মার্ট ফোকাস নিয়ে আলাদাভাবে একটা ভিডিও বানিয়ে দেবো এবং নেক্সটেই সেই ভিডিওটা আসবে। তো এখন আমরা স্মার্ট ফোকাস অপশনের ব্যবহারটা শিখবো। তো স্মার্ট ফোকাস অপশন ব্যবহার করার জন্য সবার প্রথমে আপনি যে কাজটা করবেন, আপনার ভিডিওর মধ্যে ড্র্যাগ করে টেনে এনে এই ভিডিওর মধ্যে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন একটা পপআপ আসছে। এখানে লেখা আছে টু অ্যাপ্লাই স্মার্ট ফোকাস অ্যানিমেশন টু এডিটিং ডাইমেনশন নিড টু বি smaller than the dimension of the following media। অর্থাৎ আপনাকে এখানে তারা যে কাজটা বলতেছে, আমরা যদি এখান থেকে ইয়েস করি তাহলে তারা পপআপের সরাসরি আমাদের প্রজেক্ট সেটিংয়ে নিয়ে যাবে, এবং এখান থেকে আমরা যে ভিডিওর ডাইমেনশন, অর্থাৎ আমরা ভিডিওর যে রেজুলেশন যেটা সেট করছিলাম, এই ডাইমেনশনটা আমাদেরকে কমাই দিতে হবে। অর্থাৎ সেম ডাইমেনশনে রাখলে এই স্মার্ট ফোকাসটা কাজ করবে না। অর্থাৎ আপনার যে রেজুলেশনটা আছে, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের 1080p রেজুলেশন আছে, অর্থাৎ এর থেকে একটু কম নিলে আমাদেরকে হবে। তো আমরা এখান থেকে যদি এই অ্যারো বাটনের উপর ক্লিক করি এবং এখান থেকে 1080p নিচে কি আছে 720, তো 720টা আমরা সিলেক্ট করতেছি এবং এখান থেকে যদি আমরা অ্যাপ্লাই করি, দেন আমরা আরেকবার যদি স্মার্ট ফোকাস অপশনটা টেনে এখানে ড্র্যাগ করে ছেড়ে দিই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা সুন্দরভাবে কাজ করলো, এবং এখানে দেখেন যে আমাদের অনেকগুলো অ্যানিমেশন ইফেক্ট এখানে কিন্তু চলে আসছে। এবং এটা কিন্তু আমরা কাজ করিনি, জাস্ট উইথিন 1 সেকেন্ডের মধ্যে আমরা জাস্ট ড্র্যাগ করে টেনে দিলাম, এবং টেনে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের এটা পুরো ভিডিওতে অ্যাপ্লাই হয়ে গেল। এখন এখানে যে কাজটা হয়েছে সেটা আমি আপনাদেরকে একটু প্লে করলে আপনারা বুঝতে পারবেন। এখানে যে কাজটা হবে সেটা হচ্ছে যে আমাদের এই যে মাউসের যে কার্জারটা আছে, এই কার্জারটা যেখানে আমরা মুভ করব সেখানেই কি হবে, এই স্মার্ট ফোকাসটা আমরা যখন ব্যবহার করব সেখানেই তারা অটোমেটিকভাবে জুম করবে। অর্থাৎ আপনি জুমের পিছনে একটা অ্যানিমেশন দেওয়ার জন্য, জুম করে করে আবার সেখান থেকে ব্যাক আসার জন্য আপনার কিন্তু একটা সময় লাগতো। সেই সময়টা আপনাকে এখানে কিছুই করতে হবে না। অর্থাৎ আপনি যখন যেখানে দেখাচ্ছেন সেখানে কিন্তু আপনি সুন্দরভাবে দেখতে পারেন। এবং যারা টিউটোরিয়াল ভিডিও বানান তাদের জন্য কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট টুলস এটার মাধ্যমে কিন্তু আপনার মানে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, আপনি যত ঘন্টার ভিডিও বানান না কেন, আপনাকে ভিডিওটা দেখে দেখে আর সেখানে দেখাইতে হবে না আপনি কোন জায়গাটুকু জুম করে দেখাইতে যাচ্ছিলেন, যেখানে আপনার ভিউয়ারটা খুব ভালোভাবে সেটা দেখতে পারবে। অর্থাৎ এখন আমরা যদি এই ভিডিওটা যদি একটু প্লে করি, তাহলে আপনি দেখেন এই কার্জারটা আমি যেখানে নিচ্ছি আমার ঠিক সেইখানে ফোকাস করছে। অর্থাৎ আমি যে ফাংশনটা দেখানোর চেষ্টা করতেছি অটোমেটিকভাবে স্মার্ট ফোকাস নামটা দেওয়া হয়েছে, এই কারণে সেখানে কিন্তু অটোমেটিক তারা ফোকাস করে একটু জুম করে সুন্দর করে আপনার সেটা দেখায় দিবে। অর্থাৎ সেখানে কিন্তু আর অন্য কোনো এডিটিং এর কিন্তু আপনার প্রয়োজন পড়বে না। ঠিক আছে, এখন যদি আমরা একটু প্লে করি তাহলে দেখেন কি হচ্ছে। এখান থেকে আমরা একটু প্লে করতেছি, তো আমরা প্লে করি। প্লে করার পর দেখেন এই যে আমাদের অ্যানিমেশন ইফেক্টটা আসতেছে। তো সবার প্রথমে আমরা যে কাজটা করছি, আমরা কিন্তু প্রজেক্ট সেটিংয়ের উপরে গেছি। তো প্রজেক্ট সেটিংয়ের উপরে যাওয়ার পরে এখান থেকে কিন্তু আমরা প্রজেক্ট সেটিংটা করে তারপরে আবার যখন আমাদের কার্জারটা মুভ করবে, তখন কিন্তু দেখেন আমাদের কার্জারের সাথে সাথে আমাদের সব কিছুই কিন্তু মুভ করবে। এখন আমাদের কার্জার ইফেক্টটা দেখেন, আমরা যখনই এই পাশে মুভ করতেছি তখন আমাদের লেফট সাইডে কিন্তু চলে আসছে, এবং আমি লেফট সাইডে যে জিনিসগুলো দেখা যাচ্ছে সেই জিনিসগুলোই কিন্তু সুন্দরভাবে তারা শো করতেছে এবং জুম করে দেখাচ্ছে। তো আমরা যদি একটু লাস্টের দিকে আনি, তো সেখানেও দেখবেন যে খুব
স্মার্টলি তারা কাজ করতেছে। লাস্টের দিকে আমি কি দেখাইছি সেটা দেখেন, আমি এখান থেকে আমি চলে গেছি রাইট সাইডে এবং রাইট সাইডের ফাংশনগুলো আমি দেখানোর চেষ্টা করতেছিলাম। তো এইভাবেই আর কি স্মার্ট ফোকাসটা কাজ করে, এবং এইটা দিয়ে আপনি কিন্তু খুব সুন্দরভাবে আপনার আধা ঘন্টা 1 ঘন্টার কাজ আপনি উইথিন 1 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে করে ফেলতে পারেন। এখন যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আপনি যে কোনো ভিডিও এনে দিলেই কিন্তু এইটা সুন্দরভাবে কাজ করবে না, এবং আপনারা হয়তো ট্রাই করে দেখছেন যে আপনারা যে কোনো ভিডিওর উপর স্মার্ট ফোকাসটা দিলে কাজ করে না। এটার জন্য আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যে কোনো ভিডিও দিলে এখানে কাজ করবে না। আপনি যখন এই সফটওয়্যারটা ওপেন রাখবেন এবং যখন আপনি টিউটোরিয়াল বা রেকর্ডিং ভিডিও বানাবেন, তখন এই সফটওয়্যারটা কি করবে, আপনার যখন এই সফটওয়্যারটা অন থাকবে তখন আপনি যখন কার্সারটা মুভমেন্ট করবেন তখন কিন্তু আপনার এই সফটওয়্যারটা ওই কার্সারের মুভমেন্টটা কিন্তু ট্র্যাক করে, এবং ট্র্যাক করে সেইখানেই কিন্তু জুম করে দেখানোর চেষ্টা করে। ঠিক আছে, তো এইভাবে এই সফটওয়্যারটা কাজ করে। তো নেক্সট টাইমে আপনারা যখন এই সফটওয়্যার দিয়ে রেকর্ড করবেন, রেকর্ড করে একবার ট্রাই করেন, দেখেন অবশ্যই আপনার স্মার্ট ফোকাস অপশনটা কাজ করবে। তো ঠিক আছে, আপনারা সবাই জানাবেন যে স্মার্ট ফোকাস অপশনটা ব্যবহার করে আপনাদের কেমন লাগছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।